ওই প্রণাম করতে আসার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম আজকে এখানে এসে কি দিয়ে শুরু করব। এমন একটি মানুষের সম্পর্কে আমাকে বলতে অনুরোধ করা হয়েছে নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে। নিবেদিতার বিষয় ছিল আজকে, সেটি পরশু দিনে ফোন করে আমাকে এই প্রসঙ্গে আসতে বলা হয়েছে। কি দিয়ে শুরু করব ভাবতে ভাবতে আমার একজনের কথা মনে পড়ছে। এই মানুষটি সম্পর্কে কেবলমাত্র এই দেশের মানুষ নয়, পাশ্চাত্যের বহু মানুষ তাদের কলম ধরেছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন, এবং আরও অনেক মানুষ অপেক্ষা করছেন তার জন্য কলম ধরার জন্য। কোন মানুষটি? একজনের মুখ থেকে একটু শোনা যাক। রিচার্ড চিপম্যান বিদেশ থেকে এসেছেন, কলকাতাতে বেশ কিছুদিন কাটিয়েছেন, তার আগে সাউথে কিছুদিন কাটিয়ে একটি বই লিখেছেন 1983-তে। বইটির নাম মাদার অফ অল, অনুসূয়া দেবী সম্বন্ধে বইটি। তার পরের বইটি 1989 সালে সে বইটি লেখা হয়, কিন্তু প্যারাগন হাউস থেকে 1999 সালে, ঠিক আগেটাতেই, অর্থাৎ 98 সালের শেষের দিকে বইটি প্রকাশিত হয়, এবং কলকাতা থেকে সে বইটির আবার অনুবাদও করেন সৌঠী কিশোর চট্টোপাধ্যায় মহাশয়। সে বইটির নাম শ্রীরামকৃষ্ণ এ প্রফেট ফর দ্য নিউ এজ। এই বইটি এত সুন্দরভাবে শুরু হয়েছিল, সেই কথাটি আপনাদের দিয়ে শুরু করতে চাইছিলাম আমি। তিনি কলকাতার মানুষ যেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখেন, তিনি সেইভাবে দেখতে শুরু করতে চাইছিলেন। তিনি একটি ভাঙা বাসে, ওই যে বাসগুলি কলকাতায় চলে, একটু করে যায় আর আগিয়ে পড়ে, সেই বাসটিতে উঠে তিনি কলকাতাকে অনুভব করছিলেন এবং লিখছেন যে ফিভারিশ সিটি, এটি নাম দিচ্ছে জরাক্রান্ত শহর। তারপরে বলছেন, যখন আমার উদ্দেশ্য হচ্ছে ওই মানুষটির সাধনস্থলটি দেখার। কলকাতায় যখন রয়েছি, ওই মানুষটির সাধনস্থলটি দেখতে হবে। 30 বছর যেখানে তিনি কাটিয়েছিলেন। তিনি ধীরে ধীরে এগোচ্ছেন, বাসটা একটার পর একটা স্টপেজ দিচ্ছে, কখনো সোনার দোকানের সামনে ঝলঝলে আলো, তার পেছন থেকে একটি ছবি উকি মারছে। তার শরীরে পুরো পোশাক নেই, হাঁটুর উপরে কাপড়টি তোলা রয়েছে, গলা দিয়ে কাপড়ের একটি ভাঁজ রয়েছে। আরেকটু এগিয়ে গিয়ে বাসটি স্টপেজ দিচ্ছে একটি বইয়ের দোকান, সেখানেও পেছন থেকে ওই একই ধরনের ছবি উকি মারছে। আরও একটু এগিয়ে গিয়ে রাস্তার ধারে দেখছেন একটি সাইকেলের দোকান, ভাঙা সাইকেলের দোকান, সেখানেও দেখছেন ওই মূর্তিটি একটু অন্যভাবে তার স্ত্রীকে পুজো করছেন, কাপড়টিও একই রকম। দেখতে দেখতে যাচ্ছেন, আর প্রতিটি স্টপেজে গিয়ে ওই বিভিন্ন দোকানে গিয়ে, কখনো ওষুধের দোকানে, কখনো মনোহারি দোকানে, কখনো বা মিষ্টির দোকানে ওই ছবিটি উকি মারছে দেখে তিনি ভাবতে ভাবতে দক্ষিণেশ্বরের দিকে যখন এগোচ্ছেন, তখন ভাবছেন সত্যি মানুষটি বোধহয় খুবই গরিব বাড়ি থেকে এসেছিলেন। ধর্মজগতে এখানে নাকি এদেশের মানুষরা পুজো করে। অবশেষে দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে তার ঘরটিতে প্রথম প্রবেশ করলেন। দেখলেন দুটি খাট, একটি ছোট খাট, তাতে নাকি তিনি বসে বসে ভক্তদের ধর্ম আলোচনা করতেন। পেছনে একটি বড় খাট, সেটিতে তিনি শয়ন করতেন। তার পেছনেই ভবতারিণীর মন্দির, যার তিনি পূজক ছিলেন। অনেকক্ষণ ধরে এদিক ওদিক দেখতে দেখতে সেই মন্দিরের ভেতরে তিনি লক্ষ্য করলেন, ভবতারিণী মন্দিরে যাকে তিনি পুজো করতেন, সেই মায়ের পাশে দুদিকে 4টি মূর্তি রয়েছে। একটি মা ভবতারিণীর সামনের ডান দিকেতে রানী রাসমণি, যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার পাশে আর একটি মূর্তি রয়েছে, সেই পূজকটির একটি মূর্তি রয়েছে। অর্থাৎ আজকে সেই পূজকটি পূজ্যের স্থান দখল করে নিয়েছে, এবং তিনি তার রুমে এসে, ওই শ্রীরামকৃষ্ণদেবের ঘরটিতে এসে নিজের স্বগতোক্তি করছেন। 30টি বছরে এইখানে এই মানুষটি সাধনা করেছিলেন। আজকে গোটা বিশ্বের মানুষ সাধনার বস্তু তিনি হয়েছেন। কিন্তু হি ইজ নো মোর হেয়ার, বাট হি ইজ ইন এভরিওয়্যার। তিনি সর্বত্র সর্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে গেছেন তার মূর্তিতে, তার ওই বিখ্যাত ছবিতে। কি রয়েছে তার মধ্যে? আমি সেই আলোচনাতে যাওয়ার আগে কল্পতরু সম্পর্কে যেটি আলোচনা করতে বলা হয়েছে, সেই সম্বন্ধে প্রবেশ করি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে 30টি বছর কাটিয়েছিলেন, আমরা জানি। তারপরে অর্থাৎ 1885 খ্রিস্টাব্দে আমরা লক্ষ্য করে দেখব, যখন তার শরীরে ওই গলরোগটি দেখা দিচ্ছে, সেই সময় ওই শুক্লা ত্রয়োদশী দিবসে তিনি আমাদের বিখ্যাত জায়গা, যেখানে অনেকেই গেছেন, ঠাকুরও বহুবার সেখানে গেছেন, পেনাটির উৎসব, ওই পানিহাটিতে একটি জায়গা রয়েছে, সেখানে রাঘব পণ্ডিত সেখানে প্রতি বছর নিত্যানন্দ স্বামীকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছর উৎসব করেন। তিনি তাকে উৎসবটি করতে বলতেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রায় বছরই সেখানে যেতেন। এটি তার শেষ যাত্রা। প্রায় 30 জন বাঙালি ভক্ত, তার যারা আশেপাশে আসা যাওয়া করতো, তাদেরকে জোর করে প্রায় তারা রাজি হচ্ছেন তার শরীরটির খারাপ অবস্থা দেখে, কিন্তু তাদের বাধ্য করছেন যে আমার সাথে লীলা দেখবে চলো। তারা বলছেন আমরা যেতে পারি এক শর্তে, যদি আপনার ওই শরীর খারাপ রয়েছে সেখানে গিয়ে নৃত্য করবেন না, আপনি গিয়ে সেখানে গিয়ে আপনার অধ্যাত্ম চিন্তাতে আপনার যে সমাধি হয় সেগুলি যাতে না ঘটে, তাতে শরীরে ক্ষতি হতে পারে। তিনি বলছেন না না, ওসব কিছু হবে না, আজকে আমি কিছু করবো না, তবু তোমরা চলো, সেই আনন্দ দেখবে তোমরা। অর্থাৎ সেই আনন্দটি শেষ বছর সেটি ছিল তার। সেখানে গিয়ে পৌঁছেছেন, কিন্তু সব কিছু অনুষ্ঠান দেখছেন, তাদের কথা দিয়েছেন, কিছু করছিলেন না, অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই করছিলেন না। ফেরার পথে ওই রাঘব পণ্ডিতের বাড়ির কাছে কীর্তন চলছে, খুব জোর কদমে কীর্তন চলছে। হঠাৎই তার আবেগ উথলে উঠল, দৌড়ে গিয়ে তার মধ্যে নৃত্য শুরু করে দিলেন এবং ভাব সমাধি হয়ে গেল। ধীরে ধীরে তাকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে নৌকাঘাটের দিকে। নবকৃষ্ণ মিত্র মহাশয় উনি নৌকাঘাটে অপেক্ষা করছিলেন ঠাকুরকে একটু প্রণাম করবেন। তিনি ওই ভাবগম্ভীর ঠাকুর যে সমাধিস্থ অবস্থায় রয়েছেন, ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করতে গিয়ে ঠাকুরের চরণ দুটি ধরে ছুঁয়েছেন। ঠাকুরের তখনও অর্ধবাহ্য দশা। ঠাকুর তাকে স্পর্শ করলেন। তাকে স্পর্শ করার পরে তার যে রূপটি হয়েছিল সেটি কল্পতরু দিবসের মতনই প্রায়। তিনি একদম কেঁদে কেটে একাকার। ঠাকুর যেন তাকে কৃপা করেছেন এমনভাবে যে তার মধ্যে একটা বিদ্যুতের মতো শিহরণ জেগে উঠল। ওই নবকৃষ্ণ মিত্র মহাশয় পরবর্তীকালে তার সংসারের দায়িত্ব তার পুত্রকে দিয়ে গঙ্গার ধারে একটি কুঠির নির্মাণ করে তার বাকি জীবনটি কাটিয়ে দিয়েছিলেন আমরা জানি। ওই শুক্লা ত্রয়োদশীর পর থেকে 1885 সালের পর থেকে তিনি কলকাতার তার ভক্তদের দ্বারা নির্ধারিত হলেন যে কলকাতায় গিয়ে তার চিকিৎসা করতে হবে। শরীরের অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছিল। দক্ষিণেশ্বরের সাথে ঘরটি তার বোধহয় ওই শরীরে গলরোগের কারণ অনেকের ধারণা ঠান্ডা লেগেছে বোধহয় বেশি মাত্রায়। তাকে কলকাতায় নিয়ে যাওয়া হলো। এটি 26শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। গঙ্গার ধারে তার জন্য ভক্তরা একটি ঘর নির্ধারিত করেছেন কাশীবৃত্তি শ্মশানঘাটের সামনে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে, যেখানে ঈশ্বরচন্দ্র সেন গঙ্গাপ্রসাদ সেনেদের বাড়ি তার পাশেই। গঙ্গার ধারে গিয়ে ঠাকুরের ঘরটি আদৌ পছন্দ হয়নি। ছোট ঘর, দোতলার ছাদে উঠে দেখলেন সামনে কাশীবৃত্তি ঘাট, দূরে গঙ্গা বয়ে যাচ্ছে। তিনি নিজে নিজেই স্বগতোক্তি করছেন এবং ভক্তদের সামনে বলে উঠলেন, আমার কি গঙ্গা প্রাপ্তির সময় হয়ে গেছে? একদম গঙ্গার ধারে তোমরা নিয়ে এলে আমায়। তারা বুঝতে পারলেন ঘরটি ঠাকুরের পছন্দ হয়নি। ঠাকুর কাঁধে গামছাটি দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদিকে ত্যাগ করে সিধে তার যে ভক্তদের বৈঠকখানা, যেটি আমরা জানি, বলরাম বসুর বাড়িতে এসে পৌঁছে গেলেন 26শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। গিরিশ ঘোষ দুয়ারের উঠানের সামনে দাঁড়িয়েছিলেন। গিরিশ ঘোষকে দেখেই বললেন, এই বেশ ভালো, এটি বেশ বাড়ির মতো আমার। সেখানে উঠলেন, সেখানে 7টি দিন কাটালেন। ভক্ত সঙ্গ করলেন, মাস্টারমশাই আসা যা এসব বৃত্তান্ত রয়েছে। তারপরে তিনি ভক্তরা কিন্তু ছাড়লেন না হাল। তারা ঘর দেখতে শুরু করলেন। তার কাছাকাছি একটি জায়গা, শ্যামপুকুর বাটিতে একটি ঘর পাওয়া গেল, দোতলার উপরে একটু নির্জন যার যার জায়গা, একটু প্রশস্ত এরিয়া, তারই মধ্যে যেটি আগে দেখেছিল তার থেকে একটু ভালো। সেটি ঠাকুরের পছন্দ হলো খানিকটা। সেখানে তার থাকার ব্যবস্থা হলো। চলে আসলেন 2রা অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। ওইখান থেকে টানা 11ই ডিসেম্বর 70টি দিন ওই শ্যামপুকুর বাড়িতে কাটিয়েছেন। তার অনেক লীলা রয়েছে, কয়েকটি কেবলমাত্র বলবো। ওখানে নটি বিনোদিনীকে তিনি কৃপা করেছেন আমরা জানি। ওইখান থেকেই তিনি সুরেন মিত্তির বাড়িতে দুর্গাপুজোয় সূক্ষ্ম শরীরে তাকে সন্ধি পুজোর সময় দর্শন দিয়েছেন আমরা জানি। কালীপদ ঘোষকে সেখানে দর্শন দিয়েছেন কালী পুজোর রাত্রিতে। ওই বছর আমরা জানি 15ই অক্টোবর থেকে দুর্গাপুজো ছিল। তারপরে ওই 6ই নভেম্বর কালী পুজোর দিনে সে তার বরাভয় মূর্তি গিরিশ ঘোষ তাকে সবচেয়ে বেশি 5 থেকে 5 আনা তার বিশ্বাস। সেই গিরিশ ঘোষ তাকে চিনতে পেরেছিলেন। কালী পুজোর সমস্ত আয়োজন হয়েছে, শরীর খারাপ তা সত্ত্বেও কিন্তু ওই কালী পুজোর রাত্রিতে সমস্ত আয়োজনকে তিনি একদম ঠাকুরের পায়ে সমর্পণ করে মা কালী রূপে জয় কালী বলে, জয় মা বলে তার চরণে নিবেদন করলেন। ভক্তরাও তার চরণে নিবেদন করলেন পুষ্পার্ঘ্য এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা কালী রূপে সকলের কাছে পূজিত হলেন সেদিনে। আমরা সেই দৃশ্য, সে ঘটনা আমাদের কাছে ইতিহাস, আমরা জানি। ওইখানেই আমরা দেখব বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকাতে তার একটি বাড়ি ছিল, সেইখানে যাতায়াত করতেন। সেই ঢাকাতে গিয়ে ঠাকুরের প্রতি তার কীরকম উপলব্ধি সেগুলি তিনি এসে বর্ণনা করছেন 25শে অক্টোবর আমাদের কথামৃততে পায়। 1885 সালে ওই 25শে অক্টোবরের ঘটনাটি ভারী বিখ্যাত। তিনি এসে বলছেন, তার অন্যান্য ভক্ত বন্ধুদের বলছে যে আমি সমস্ত কিছু ঘুরে এলাম, ঢাকাতে দেখে এলাম,
ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং আমাকে সে দর্শন দিচ্ছেন। আমি ঘর বন্ধ করে জপ ধ্যান করছি, হঠাৎ দেখছি তিনি এসে আমার সামনে দাঁড়িয়েছেন। আমি চিমটি কেটে দেখলাম সত্যিই শ্রীরামকৃষ্ণ, না এটি স্বপ্ন বা আমার আলো আঁধারের খেলা। তিনি বললেন, না, আমি চিমটি কেটেও দেখলাম তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব ছিলেন। সেটি বর্ণনা করতে গিয়ে ভক্তদের বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমি যেখানে যেখানে ঘুরেছি, কোথাও বা 2 আনা, কোথাও বা 4 আনা, এইখানে কিন্তু 16 আনা। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে সেখানে থেকে তিনি সবারই সামনে প্রকাশ করে দিচ্ছেন, ইনি অবতার, ইনি সেই ঈশ্বর। সেই অবতারের ঘটনা শুনে শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন, আচ্ছা তাই বই কি? তিনি যেন নিজে সব জানেন, খালি হাসিতে তাদেরকে জানাতে চেষ্টা করলেন যে আমি জানলেও কিন্তু ঠিক সময় মতো সেটি প্রকাশ করব। শ্যামপুকুর বাড়িতে আরও সব ঘটনা আমরা জানি। মাস্টারমশাই ডেকে ডেকে নিয়ে আসতেন যে ডাক্তারবাবুকে, মহেন্দ্রলাল সরকার। আমরা জানি প্রতাপচন্দ্র মজুমদার বলে একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, আরও একজন, তিনি চিকিৎসা করতেন তাকে, এবং আরও অনেকে চিকিৎসা করতেন ওইখানে। আমরা জানি মহেন্দ্রলাল সরকার তার মধ্যে বিখ্যাত। তিনি অ্যালোপ্যাথিতে এমডি করেছিলেন, পরবর্তীকালে তিনি হোমিওপ্যাথিতে শিফট হয়েছিলেন এবং হোমিওপ্যাথি হিসাবে তার বেশ সুখ্যাতি গড়ে ওঠে। সেই মহেন্দ্রলাল সরকার মহাশয়কে অনেক ভিজিট দিয়ে আনতে হতো। তিনি মথুরবাবু বিশ্বাসবাবুদের পারিবারিক ডাক্তার ছিলেন আমরা জানি। সেই মহেন্দ্রলাল সরকারকে যখন ডেকে ডেকে বাড়ি থেকে আনতে যেত মাস্টারমশাই যেতেন, প্রথমের দিকে তিনি তার ভিজিট নিতেন, পরে পরে কিন্তু তার ভিজিট তিনি নেওয়া বন্ধ করলেন যখন শুনলেন যে এই সমস্ত পয়সা ভক্তরা চাঁদা করে তার সেবা করে। তারপরে পয়সা নেওয়া তার বন্ধ হলো। কিন্তু তার এই রুগী দেখা, বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে বিভিন্ন ভিজিট নিয়ে রুগী দেখা, সেগুলিও কমে যেতে শুরু করলো। দিনের পর দিন আমরা লক্ষ্য করতে দেখলাম যে এই বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান চিন্তাভাবনায় বিশ্বাসী, ঈশ্বর না বিশ্বাসী চিন্তার মানুষটি এই মহেন্দ্রনাথ সরকার পরবর্তীকালে সর্বরূপে নিমজ্জিত হয়ে গেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের চিন্তাভাবনার মধ্যে। সেটি পরে পরে আমরা লক্ষ্য করব। পরবর্তীকালে তিনি বলেছেন যে আই হ্যাভ এ গ্রেটেস্ট রিগার্ড অন হিম অ্যাজ এ ম্যান। মানুষ হিসাবে সবচেয়ে বেশি আমি তাকে শ্রদ্ধা করি। মাস্টারমশাইকে দেখি দিনের পর দিন তার বাড়িতে গেছেন, অন্যান্য তার রুগীরা এসেছেন মহেন্দ্রলাল সরকারকে ডাকতে, তারা বলছেন কখন যাবেন, অনেকক্ষণ অপেক্ষা করছি। মহেন্দ্রলাল সরকারকে বলতে শুনেছি, তিনি বলছে আর হয়েছে ওই শ্রীরামকৃষ্ণ। বলছে একের পর এক, রাতের পর রাত, তার নিজের তো ঘুম হয় না, আমারও 3টের পর থেকে কোন এক চিন্তায় যেন আমার ঘুম ভাঙিয়ে দেয়। আমি হাঁ করে বসে থাকি, কেমন আছে মানুষটি, আজকে কি বেশি হাঁটছে, আজকে কি বেশি কাশছে, আজকে কি ব্যথা বেশি অনুভব করছে, আমার ওই এক চিন্তা। তিনি ওই শ্যামপুকুর বাড়িতে এসে অন্যান্য ভক্তদের বলতেন কথা বলে ওনাকে বিরক্ত করবেন না। ঠাকুরকে বলছেন আপনার বেশি কথা বলা চলবে না। তার পরক্ষণেই বলছেন আপনি আমার সাথে কিন্তু কথা বলবেন। অর্থাৎ তার মধ্যে একটা বিশাল আকর্ষণ বোধ তিনি করছেন। ধীরে ধীরে লক্ষ্য করি ঠাকুরের ধীরে ধীরে শরীরটি আরও নিম্নমুখী হচ্ছে, খারাপের দিকে হচ্ছে। ওই ক্যান্সার যে রোগটি তার হয়েছিল সেটি ক্রমশ আরও বৃহৎ আকার ধারণ করছে। মহেন্দ্রলাল সরকার সমস্ত ভক্তদের বললেন আরও একটু প্রশস্ত জায়গায়, খোলামেলা জায়গায় যদি তাকে নিয়ে যায় ভালো হতে পারে। খোঁজ মহিমাচরণ চক্রবর্তী মহাশয় বরানগরে থাকতেন। তিনি একটি বাড়ির সন্ধান দিলেন, রানী কাত্যায়নের বাড়ি, জমিদার বাড়ির একটি বিখ্যাত জায়গা, 14 একর জায়গা জুড়ে, ওই কাশীপুর 90 নম্বর কাশীপুর রোড। 80 টাকা ভাড়া, সুরেন মূর্তি দেওয়ার ব্যবস্থা করলেন। সেই বাড়িটির ব্যবস্থা হলো। মাঝে প্রশস্ত জায়গা, যেই জায়গাটি এখন কাশীপুরে আপনারা দেখেন সেইটি ওই প্রশস্ত প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। তার যে জামাতা রানী কাত্যায়নের গোপালচন্দ্র ঘোষ মহাশয় তার স্বত্বাধিকারী ছিলেন, তার কাছ থেকে ভাড়া নেওয়া হলো। 3 মাসের ভাড়া চুকিয়ে দিয়ে সুরেন মিত্তি দায়িত্ব পড়ল ওই ভাড়াটি দেওয়ার। ঠাকুর বললেন এরোর কাছ থেকে চাঁদা করে যেন না দিতে হয় সুরেন, তুমি এটুকু দিও। ওই 80 টাকা ভাড়া দিয়ে ওই কাশীপুরের বাড়িটি ভাড়া নেওয়া হলো। 11ই ডিসেম্বর থেকে, অর্থাৎ ওই পৌষ মাস পড়ে যাওয়ার ভয়ে অজ্ঞান মাসেতেই তাকে চলে আসতে হয়েছিল, ওইখানে শিফট করা হলো সেখানে। 11ই ডিসেম্বর থেকে আমরা দেখব 70 দিনে শ্যামপুকুর বাড়িতে কাটানোর পরে তিনি আসলেন কাশীপুর উদ্যান বাড়িতে প্রশস্ত জায়গায় তার চিকিৎসার উদ্দেশ্যে। সেখানে এসে খুব একটা সুবিধা হলো না। তিনি ওই 16ই ডিসেম্বর পর্যন্ত, 1886 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত ওই কাশীপুরেই তার শেষ জীবনটি কাটিয়েছিলেন, আমরা সকলে জানি। সেখানেই এই রামকৃষ্ণ মঠ মিশনের বলা যায় আতুর ঘর স্বরূপ। সেখানেই তার শিষ্যদের সঙ্গবদ্ধ করছেন, তার সন্তানদের সঙ্গবদ্ধ করছেন এবং এক একটি পরীক্ষায় সকলকে উত্তীর্ণ করছেন। তার ইতিহাসে আমি যাব ধীরে ধীরে। আমরা লক্ষ্য করে দেখব ওইখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা আপনাদের অবশ্যই আমি আজকে শেয়ার করব। তার মধ্যে যেটি রয়েছে, শ্রীরামকৃষ্ণদেব ওখানে থাকার সময় মাকেও ওই শ্যামপুকুর বাড়ি থেকে ওখানে স্থানান্তরিত করা হয়, সেখানে তার সেবার ব্যবস্থা হয়। নরেন্দ্রনাথ তার পারিবারিক একটু ঝামেলায় পড়েন।
তার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করে দেখব পারিবারিক যারা আত্মীয়রা তার জায়গাটিকে, তাদের বাড়ির সমস্ত সম্পত্তিকে নিজেরা গ্রাস করার উদ্দেশ্যে কোর্টে মামলা ঠুকে দিয়েছিল। ফলে নরেন্দ্রনাথ বাড়ির বড় সন্তান, তাকে ওই বাড়িতে যাতায়াত করতে হতো প্রত্যেক দিন এবং কোর্টে কেসে হাজিরা দিতে হতো। তার তখন ল পড়া শুরু করেছিলেন, ওই বইপত্র নিয়ে কখনো কাশীপুরে দৌড়াচ্ছেন, কখনো ওই বাড়িতে চলে যাচ্ছেন, কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু নরেন্দ্রনাথ নিজে করেছিলেন। অর্থাৎ কে কী সেবাগুলি করবে, ওখানে অর্থনৈতিক দায়িত্বটি যারা নিয়েছিলেন গিরিশ ঘোষ, মাস্টারমশাই, সুরেন মিত্তি, বলরাম বসু প্রমুখরা। কিন্তু বাকি সব, রাম দত্তও ছিলেন তার মধ্যে অবশ্য, কিন্তু বাকি সবাই এই ঠাকুরের গৃহী ভক্ত এবং যারা সংসারী ভক্তের পাশাপাশি যারা ত্যাগী ভক্ত, তাদের দুটি দল তৈরি হলো। তাদের মধ্যে ওই নিচে 3টি ঘর রয়েছে। বাঁদিকের একবারে কর্নারের ঘরটি আমরা দেখব কাশীপুরে, সেখানে মায়ের জন্য নির্ধারিত হলো, মা তার পথ্য তৈরি করে দিতেন এবং মাঝের ঘরটিতে গৃহী ভক্তরা থাকতেন এবং একদম ডান দিকের ঘরটিতে তার ত্যাগী সন্তানরা থাকতেন। সেবার দায়িত্বগুলি সেইভাবে ভাগ করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে। নরেন্দ্রনাথ সেগুলি সব নিজে ঠিক করে দিয়েছিলেন। আমরা লক্ষ্য করে দেখব শ্রীরামকৃষ্ণদেব ওখানে থেকে থেকে যেভাবে ওই সঙ্ঘটিকে সঙ্ঘবদ্ধ করছেন, ওই আঁতুড় ঘরটিকে তার আসল ঘরে পরিণত করার চেষ্টা করছেন, তার সমীকরণটিকে কিন্তু আমরা ওইখানে খুঁজে পাবো। আমরা ধীরে ধীরে দেখব ভগবান শ্রীরামকৃষ্ণদেব একের পর একদিন নরেন্দ্রনাথকে ডেকে ডেকে তার আসল পরীক্ষাটি নিয়ে তাকে এই সংঘের রূপকার নয়, তার ভিত্তিপ্রস্তরে যিনি মূল কাণ্ডারি হবেন তাকে তৈরি করে দিচ্ছেন। কোনো একদিন হয়তো তাকে বলছেন, তুই একটা বিশাল বটবৃক্ষ হবি, তোর তলায় কোথায় অনেকে পাপিত মানুষরা আশ্রয় পাবে, তা না করে তুই সুখদেবের মতো নিজের চিন্তা করছিস। তার ভুল ভাঙিয়ে দিচ্ছেন ধীরে ধীরে। একদিন তাকে তার ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিয়ে সমস্ত শক্তি তার মধ্যে সঞ্চারিত করছেন। ঠাকুরের চোখে জল দেখছেন নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, চোখে জল কেন? বললেন, আজ তোকে সমস্ত কিছু দিয়ে ফকির হয়ে গেলাম। অর্থাৎ সমস্ত শক্তি তার মধ্যে সঞ্চারিত করে দিচ্ছেন। আমরা দেখব ওইখানে তিনি কাঠকয়লা দিয়ে লিখছেন, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। অর্থাৎ চিকাগোর চিন্তার যেন শ্রীরামকৃষ্ণদেবের মধ্যেই ছিল, এটি জানিয়ে দিচ্ছেন। নরেনও সেটি বিশ্বাস করতেন না, কিন্তু বাস্তবে সেগুলি ঘটেছিল। পরবর্তীকালে দেখব আমরা ধীরে ধীরে আমরা কাশীপুরের ঘটনাগুলিতে যদি একটির পর একটি দিন কাটতে থাকে দেখব ওই সেখানেতেই ওই 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ, যেটিকে কল্পতরু বলে সূচিত করা হয়, এবং স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গের পরিশিষ্টতে লিখছেন, তিনি যদিও ওই দিনে সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন, মাস্টারমশাই কথামৃতকার তিনিও সাক্ষী ছিলেন হয়তোবা, কিন্তু তারা কেউ তেমনভাবে বিশেষভাবে বর্ণনা লিখেননি। কিন্তু পরিশিষ্টতে আমরা দেখব 2য় খণ্ড লীলা প্রসঙ্গে সুন্দর বর্ণনাটি বর্ণিত হয়ে রয়েছে শারদানন্দজির ভাষাতে। সেখানে তিনি লিখছেন যে একের পর এক সন্তানেরা, তার যখন ত্যাগী সন্তানেরা ঘর ছেড়ে শ্রীরামকৃষ্ণমুখী হচ্ছে, তাদেরকে সঙ্গবদ্ধ করার জন্য শ্রীরামকৃষ্ণদেবের যে প্রয়াস, সেটি আমরা লক্ষ্য করব যে একটি মানুষ, একটি সংঘকে, একটি নিরক্ষর মানুষ কিভাবে শিক্ষিত মানুষদের একত্রিত করে একটি নতুন সংঘের জন্ম দিচ্ছে। সত্যি সেটি আজ বড় প্রাসঙ্গিক। আজকে 100 বছর পার হয়ে গেছে এই সংস্থাটি, কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। আমরা লক্ষ্য করে দেখব ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে গোটা পাশ্চাত্যের মানুষেরা যেভাবে গ্রাস করে নিচ্ছে তার ভাবধারাটিকে গ্রহণ করার জন্য। সত্যি আজকে ভাববার বিষয়টি। 1 জানুয়ারি কী ঘটলো সেটুকুতে আসা যাক। এইবার ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেদিনে কম্পারেটিভলি একটু সুস্থ বোধ করছিলেন। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখব গিরিশ ঘোষের ভাই অতুল কৃষ্ণ ঘোষ, তার এক বন্ধু রাজেন্দ্রলাল দত্ত মহাশয় বউবাজার অঞ্চলে থাকতেন। তিনিও হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন। তিনি যখন শ্রীরামকৃষ্ণদেবের রোগ সম্বন্ধে ওই অতুলবাবুর কাছ থেকে শুনেছেন যে ঠাকুরের কষ্টটি ক্রমশ বাড়ছে, মহেন্দ্রলাল সরকারের মতো ডাক্তারও কিছু করে উঠতে পারছে না, তখন বললেন, আমি একটি ওষুধ তৈরি করতে পারি, সেটি করে আমি নিজে গিয়ে অ্যাপ্লাই করব। তখন বলল, আগে মহেন্দ্রলাল সরকারকে জিজ্ঞাসা করতে হবে। তাই হবে। মহেন্দ্রলাল সরকার রাজি হলেন। কি ওষুধ? লাইকোপোডিয়াম 200। সেই ওষুধটি দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসার জন্য তিনি আসলেন। কদিন ধরে সেই ওষুধটি সেবন করানো হলো তাকে। কম্পারেটিভলি একটু সুস্থ বোধ করতে শুরু করলেন। হঠাৎই এই 1 জানুয়ারির দিনে আমরা লক্ষ্য করে দেখব তার গৃহী এবং ত্যাগী ভক্তরা, বিশেষ করে ছুটির দিন বলেই, তখন ব্রিটিশ শাসন চলছে, ডাবলিন গভর্নর জেনারেল ভারতবর্ষের, কলকাতা তার রাজধানী। সেখানে সেই অবস্থায় আমরা যদি লক্ষ্য করে দেখি যে ওই ইংরেজি বছরের নতুন দিনটিকে শ্রীরামকৃষ্ণদেব বেছে নিলেন কেন? তিনি কেবলমাত্র বাংলার নয়, ভারতবর্ষের নয়, পাশ্চাত্যের সমন্বয়কারী এক চিন্তাভাবনা, আধ্যাত্মিক চিন্তাভাবনার এক কাণ্ডারি শ্রীরামকৃষ্ণদেব। তাকে আমরা পাবো ওই কাশীপুরে 1 জানুয়ারি। তারই বোধহয় একটি দিগরেখা তিনি আমাদের নিদর্শন দিচ্ছেন। 1 জানুয়ারিতে আমরা দেখব
বিকেলের দিকে বিশেষ করে 3টে সাড়ে 3টের সময় ভক্তরা ধীরে ধীরে জমাট বাঁধছে গাছতলায় কাশীপুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গল্পগুজব করছে আর কদিনই বা ঠাকুরের কৃপা পাওয়া যাবে। অনেকে বলছে যে যার মতো করে ঠাকুরের কাছ থেকে যার যা পাওয়ার বা চাওয়ার সেগুলি চেয়ে নাও। সেইভাবেই অনেক আলোচনা এদিক ওদিক চলছে। গৃহী ভক্তদের মধ্যে অনেকেই গিরিশ ঘোষ, আমরা দেখব অক্ষয় সেন, দেবেন মজুমদার, অনেকেই এসেছেন, অতুল ঘোষ, সকলে রয়েছেন, বৈকুণ্ঠ সান্যাল, হারাধনচন্দ্র দাস, এরকম অনেকেই এসেছেন। প্রত্যেকে কিন্তু হরিশ মুস্তাফি, সকলে এদিক ওদিক ঘোরাফেরা করছেন। গিরিশ ঘোষ তো রয়েছেন সামনের দিকে। আমরা লক্ষ্য করে দেখব রামলাল দা রুমের মধ্যে দোতলাতে ঠাকুরকে নিয়ে তার দেখাশোনার দায়িত্ব রয়েছেন, তিনি তার পাশে রয়েছেন। হঠাৎ রামলাল দাকে বলে উঠলেন যে চল, আমার আজকে শরীরটা অন্য দিনের থেকে একটু ভালো বোধ হচ্ছে, আমি একটু নিচে ঘুরে আসি। বললো তুমি এই শরীর নিয়ে যাবে? বললো হ্যাঁ চল, আমি ঘুরে আসি, আমার অনেকদিন বাইরেটা দেখতে ইচ্ছে করছে। রামলাল দা তাকে শীতের পোশাক পরিয়ে দিলেন, ধীরে ধীরে তাকে ধরে ধরে ওই কাঠের সিঁড়ি ধরে নামিয়ে নিয়ে আসলেন এবং নামিয়ে দিলেন ঠিকই শ্রীরামকৃষ্ণ তীর বেগে, যেন তার শরীরের অসুস্থতা যেন সমস্ত কিছু চলে গেছে। তিনি নিচে নেমে এসেছেন। ওই ফাঁকে তার ত্যাগী ভক্তদের মধ্যে সেদিনে উপস্থিত ছিলেন শারদানন্দজি স্বয়ং এবং লাট্টু মহারাজ। তারা ওই বিছানাগুলি একটু অনেকদিন রোদে দেওয়া হয়নি বলে ওই বারান্দায় রোদে দিতে সচেষ্ট হলেন। শ্রীরামকৃষ্ণদেব নিচে নেমে এসে দরদর করে হাঁটতে হাঁটতে সোজা যেখানে গিরিশ ঘোষ দাঁড়িয়েছে সেইখানে গিয়ে পৌঁছে গেলেন। সুরকির রাস্তা, ইট বিছানো রাস্তা, একদম মেন গেটের দিকে যে রাস্তাটির শেষ প্রান্তে প্রায়, সেখানে একটি গাছের তলায় শ্রীরামকৃষ্ণদেব দেখতে পেলেন গিরিশ ঘোষ প্রমুখরা দাঁড়িয়ে রয়েছেন। তিনি একদম গিরিশের কাছে চলে এলেন। তাদের ওই আড্ডা বা এই যে গ্রসিপ চলছে, সেখানে যে আলোচনা চলছে, তার সামনে এসে গিরিশ ঘোষের সামনে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গিরিশ, তুমি যে এসব লোকের কাছে বলে বেড়াও এর সম্বন্ধে, অবতার কি দেখেছো এর মধ্যে? গিরিশ ঘোষ অনেকটাই শ্রীরামকৃষ্ণদেবের প্রতি বিশ্বাসী নয়, সম্পূর্ণ নির্ভরশীলের মতো হয়ে গেছিলেন দিনে দিনে। শ্রীরামকৃষ্ণদেবকে ওই অবস্থা দেখে তিনি ভাবছিলেন কিছু একটা ঘটতে চলেছে। তিনি নতজানু হয়ে গেলেন তার চরণতলে। চরণতলে নতজানু হয়ে বলতে শুরু করলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না, আমি তার কতটুকু জানি, কতটুকুই বা নিজের মধ্যে জানা রয়েছে যেটি বলে বেড়াবো লোককে। শ্রীরামকৃষ্ণ যখনই ব্যাস এবং বাল্মীকির কথা মুখ থেকে শুনলেন, তখনই তার আবার ভাব সমাধি। আমরা জানি ভালো জিনিস দেখলে, ভালো কথা শুনলে, ভালো মানুষের নাম শুনলে তার ভাব সমাধি চিরকালই হয়ে আসছে, যুগ যুগ ধরে সেটি আমরা দেখে আসছিলাম। শ্রীরামকৃষ্ণদেব সেদিনে ওই ব্যাস বাল্মীকির নাম শুনে, রামায়ণ এবং মহাভারতের রচয়িতা তাদের নামগুলি শোনার পরে তার আবার সেই ভাব সমাধি। দাঁড়িয়ে পড়লেন গিরিশ ঘোষ, বলে উঠলেন শ্রীরামকৃষ্ণদেব, তাহলে আর কি তোমাদের সকলের চৈতন্য হোক। এই যে চৈতন্য হওয়ার কথাটি, এটার সর্বব্যাপী যে ব্যাপ্তি, সেটার চিন্তাভাবনা ওই ছোট দুটি শব্দের মধ্যে নয়। এই শব্দটির মধ্যে একটা বিশালতা রয়েছে, সেগুলি আমরা খুঁজে পাবো। অনেকেই দৌড়ে এসে শ্রীরামকৃষ্ণদেবের চরণে প্রণাম করতে শুরু করলেন, কারণ শ্রীরামকৃষ্ণদেবকে অনেকদিন ওই উঠে বসে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ দেখেনি। অনেকদিন তারা সেবা করছে, কেউ তার চরণ ছুঁয়ে প্রণামের সৌভাগ্য পায়নি। সবাই ছুটে আসলেন। প্রথমেই আসলেন হরিশ মুস্তাফি। তিনি যখনই ঠাকুরের চরণ স্পর্শ করলেন, ঠাকুর তার কেবল দেহ স্পর্শ করেছেন, একদম পাগলের মতো বিদ্যুৎপৃষ্ট হয়ে দৌড়াতে শুরু করলেন হরিশ মুস্তাফি। তারপরেই শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে গিরিশ ঘোষের চিন্তা। গিরিশ ঘোষ ভাবলেন যে আমি কি ভালোবাসি আমার নিজেকে, তার থেকেও বোধহয় বেশি গুণ ভালোবাসেন এই মানুষটি। হঠাৎ দেখব কিছুক্ষণের মধ্যেই ওই হারানচন্দ্র দাস মহাশয়, তিনি বেলেঘিয়াটে অঞ্চলে থাকতেন, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি ঠাকুরের কাছে মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। তিনিও দৌড়ে এসে ঠাকুরের চরণ ছুঁয়ে প্রণাম করতে শুরু করলেন। আমরা লক্ষ্য করে দেখব, তিনি যখন নতজানু হয়ে মাথা নিচু করে ঠাকুরের চরণ স্পর্শ করছেন, ঠাকুরের হঠাৎ ভাবাবেগে তার মাথার উপরে তার চরণটি ছুঁয়ে দিলেন। হারান দাস নিজে অজ্ঞান হয়ে গেলেন, সেন্স হারিয়ে ফেললেন। ঠাকুরের ওই বিদ্যুৎপৃষ্ট আধ্যাত্মিক শক্তিটি তার মধ্যে যেন সঞ্চারিত হয়ে গেল। তারপরে আসলেন, আমরা দেখব উপেন্দ্র মজুমদার মহাশয়। তিনি দেখছেন ঠাকুরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার যেন এই লোহার তনুস্বরূপ শরীরটি যেন কাঞ্চনে পরিণত হয়ে গেল। আসলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়। তার অর্থনৈতিক চিন্তা চিরকালই প্রথম থেকেই ছিল, তিনি অর্থ সাহায্য করে চেয়ে বসলেন। ঠাকুর বললেন সেটি হবে। পরবর্তীকালে দেখব ওই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতীর মালিক হয়েছেন এবং প্রচুর অর্থের সম্রাট হয়েছিলেন, আমরা জানি। তারপরে এসে পৌঁছলেন তার সামনে অক্ষয় সেন, পুঁথিকার, যিনি পুঁথি লিখেছেন। ময়নাপুরে তার বাড়ি, জয়রামপাটি থেকে বেশ কিছুটা দূরেই বাঁকুড়া জেলায় বাড়ি।
তিনি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দেবেন্দ্রনাথ মজুমদারের সহায়তায় সেখানে গৃহশিক্ষকতা করতেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের চরণতলে এসে আসার সুযোগ তার ঘটেছিল। তিনি তাকে স্পর্শ করতেই কেমন এঁকে বেঁকে একদম কুঁজো হয়ে গেলেন। ঠাকুরের শক্তির তিনি তার ধারণ করতে পারছেন না শরীরের উপরে। আমরা লক্ষ্য করব, দেখব, তারপরে আসলেন বৈকুণ্ঠনাথ স্যান্ডাল মহাশয়। ঠাকুর তাকে দেখেই বললেন, তোমার তো হয়ে গেছে, সমস্ত কিছু তোমার তো হয়ে গেছে। সত্যি চালাক এবং চতুর বৈকুণ্ঠবাবু হঠাৎ জিজ্ঞাসা করলে বললেন ঠাকুরকে, যেন ঠাকুরের আরেকবার পরীক্ষা নেওয়ার মতো। বলল, আমি তো জানি আপনার মতো মানুষ যখন বলছেন যে আমার হয়ে গেছে, সেটা আমাকে একটু অনুভব করার শক্তিটি দেবেন, আমি যেন অনুভব করতে পারি যে সত্যি আমার হয়ে গেছে। ঠাকুর বললেন, সত্যি সেটি হবে, সর্বময় তুমি আমাকে দেখবে। বৈকুণ্ঠনাথ সান্যালকে আমরা দেখেছি পরবর্তীকালে, তিনি বাসে উঠছেন, রাস্তায় বেরোচ্ছেন, সর্বময়, বাস থেকে আরম্ভ করে মানুষজন সকলকে শ্রীরামকৃষ্ণময় দেখছেন, পাগল হয়ে যাবার মতো অবস্থা তার। হঠাৎ কয়েকদিনের মধ্যে ঠাকুর কাছে ফিরে এসে বললেন, আমার সমস্ত শক্তি যা দিয়েছিলেন ফিরিয়ে নিন, আমি আর পারছি না, এই আধার আমার মধ্যে বহন করতে পারছে না। ঠাকুর হাসলেন, তার হাত স্পর্শ করে, গা স্পর্শ করে সেই বরটি যেন ফিরিয়ে নিলেন। দেখব তার ভাইপো রামলাল্লা, তিনি ঠাকুরের সাথে ঘুরছেন, ঠাকুরের সেবা করছেন। তিনি মনে মনে খালি ভেবেছেন যে আমার কি কেবলমাত্র ওই গাড়ু আর গামছা বোয়াটাই সার হবে। তিনি হঠাৎ নিজে নিজে এই ভাবটি নিজের মধ্যে ভাবছেন। ঠাকুর তাকে বললেন, না রে, তোরও হবে। তাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তিনি ইষ্ট মূর্তি দর্শন করলেন। সেদিনের সেই ইষ্টমূর্তি দর্শন, তিনি জপ ধ্যান করতেন। জপ ধ্যান করতে গিয়ে কখনো তার যে ইষ্ট, কখনো তার পায়ের দিকটি, কখনো বা তার মুখটি, কখনো বা হৃদয়টি সামনের দিকে ভেসে উঠত। পূর্ণাঙ্গ একটি ইষ্টমূর্তি তার কখনো তার সামনে এসে ভেসে উঠত না, সেটি তিনি সেদিন অনুভব করলেন। সমস্ত ইষ্টমূর্তি পূর্ণাঙ্গ আকারে তার সামনে ধরা দিল। আমরা লক্ষ্য করে দেখব, শ্রীরামকৃষ্ণদেব সেদিনে অনেককেই কৃপা করেছিলেন। দুজনকে কেবল বললেন, আজ নয়, পরে হবে। তার মধ্যে একদিন ছিলেন তার প্রতিবেশী কামারপুকুরের বাসিন্দা ওই প্রতাপচন্দ্র হাজরা মহাশয় এবং হরমোহন বাবু। তাদের দুজনকে বললেন, তোদের পরে হবে। নিশ্চয়ই কোনো চিন্তা ছিল, কিন্তু পরবর্তীকালে তারাও সত্যি ঠাকুরের দর্শন এবং এই আধারটি ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। সেদিনের মধ্যে বিখ্যাত ঘটনা আরেকটি যেটি ছিল, তার নাম নবগোপাল ঘোষ। তিনি হাওড়ার বাসিন্দা, ঠাকুরের ওই বাদুল বাগানে বিদ্যাসাগর মশাইয়ের বাড়ির কাছে থাকতেন। তিনি ওই রামকৃষ্ণপুরে পরবর্তীকালে একটি বাড়ি কিনেন। আমরা লক্ষ্য করে দেখব, তাকে ঠাকুর বলছেন যে একটু জপ ধ্যান করতে পারবে। তার একটু নিমরাজির মতো মুখের চোখের চেহারা দেখে ঠাকুর বলে উঠলেন, তবে শুধু একটু জপ টপ করার চেষ্টা করো। তখন তিনি তাতেও একটু নিমরাজি ভাব দেখালেন যে সংসারী মানুষ, আমি কি তা পারবো? তখন কেবলমাত্র ঠাকুরের আসল স্বরূপটি যেন তাকে চিনিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঠাকুর বলে উঠলেন, নিজেকে তাকিয়ে বললেন, একটু আধটু এর নাম করতে পারবে তো, তাহলেই হবে। অর্থাৎ ধীরে ধীরে তিনি নিজেকে প্রকাশ করে দিচ্ছেন যে তিনি যে স্বয়ং ঈশ্বর। ঈশ্বর বলে কোনো বস্তু পৃথিবীতে থাকুক আর নাই থাকুক, তিনি যে তার সদৃশ্য বা তিনি তার স্বরূপ আমাদের সামনে জগৎ সংসারে এসে পৌঁছেছেন, সেটি তিনি বুঝিয়ে দিতে চাইছেন। নবগোপালবাবু বলে উঠলেন, নিশ্চয়ই পারবো। আমরা পরবর্তীকালে তার জীবনে দেখব, যেখানে তিনি রাস্তাঘাটে বেরিয়েছেন, যাকেই দেখছেন জয় রামকৃষ্ণ বলে চিৎকার করে উঠতেন। পাড়ার ছেলেরা তাকে খ্যাপাতো জয় রামকৃষ্ণ বলে। তার জীবনী আমরা সকলে জানি। তার একটি সন্তান পরবর্তীকালে ঠাকুরের আশ্রয়ে আসে এবং সন্ন্যাসী হয়। এদিনের ঘটনার পরে আমরা দেখব, বিকেলের দিকে তিনি যখন ঘরে প্রবেশ করছেন, রামলাল্লাকে বলছেন যে একটু গঙ্গা জল নিয়ে আয়। এত মানুষকে তিনি কৃপা করেছেন। তারপরে তিনি বলে উঠলেন যে যে সমস্ত শরীরটা যেন জ্বলে পড়ে যাচ্ছে, সমস্ত মানুষের পাপ যেন তিনি গ্রহণ করেছেন, এরকম ভাব। মা বলছেন, উনি কি কেবল রসগোল্লা খেতে এসেছেন? তিনি তো মানুষের কৃপা করার উদ্দেশ্যে আসা। আমরা লক্ষ্য করে দেখব, এই শ্রীরামকৃষ্ণদেব সেদিনে যা যা ঘটিয়েছিলেন, তার মধ্যে গিরিশ ঘোষ এবং রামচন্দ্র দত্ত চিৎকার করে সকলকে বলে উঠলেন, লুটে নেড়ে ঠাকুর আজ কল্পতরু হয়েছে। রান্নাঘরে দেখছেন যে পাচক গাঙ্গুলি ছিলেন, রুটি বেলছিলেন, তাকে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসলেন ঠাকুরের চরণতলে। সেদিনে তাকেও ঠাকুর কৃপা করেছিলেন। আমরা সেগুলি জানি, তার ইতিহাস। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কেবলমাত্র একদিনের জন্য কল্পতরু হননি। সেদিনের আরও একটি ভীষণ তাৎপর্যপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে আমরা লক্ষ্য করে দেখব, ওই যে সারদানন্দজি কথা বলছিলাম, লাটু মহারাজের কথা বলছিলাম, তার উপরে বিছানা রোদ ছিল। যারা ত্যাগী সন্তান, তারা রাত জেগে সেবা করছিলেন ঠাকুরের। নরেন্দ্রনাথের নির্দেশে পালা ভাগ করে করে সেবা করছিলেন। কিন্তু সেই দিনের এই অনুষ্ঠানে
কল্পতরু হওয়ার দিনে যে ঠাকুর যে শুধুমাত্র সংসারীদের উদ্দেশ্যে আলাদাভাবে সেদিনে কল্পতরু হয়েছিলেন, এটি যেন তারই প্রমাণস্বরূপ। সেদিনে কোনো সন্ন্যাসী ভক্ত কিন্তু সেদিনে সীতা ঠাকুরের সংস্পর্শে আসেননি। পরবর্তীকালে সারদানন্দজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারদানন্দজি বলেছেন, আমি জানি ওখানে একটা ঘটনা ঘটছে, ঠাকুর কিছু ওই কল্পতরু ভাবটি তিনি তার মধ্যে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যাওয়ার ইচ্ছা আদৌ আমার মধ্যে জাগেনি, কারণ আমরা জানি ঠাকুর আমাদের জন্য অনেক আগে থেকেই কল্পতরু হয়ে রয়েছেন। নতুন করে চাওয়া পাওয়ার মতো আমার কিছু ছিল না আমাদের, তাই আমরা যাইনি। অর্থাৎ এটি কাকতলীয় হলেও ইংরেজি বছরের প্রথম দিনে সংসারী মানুষ, তাপিত পাপিত মানুষদের উদ্দেশ্যেই বোধহয় তার কল্পতরু হওয়া। এই ঘটনা আমরা আরও একটু বিস্তারিতভাবে যাব আর কয়েকটি ঘটনার মধ্যে। পরবর্তীকালে কয়েকদিনের পরেই আমরা লক্ষ্য করে দেখব স্বামী বিবেকানন্দ তার এক খুড়তুতো ভাই হাবু দত্তকে সঙ্গে নিয়ে এসছেন। হাবু দত্তের নাম আপনারা সকলেই শুনেছেন হয়তো অনেকে। হাবু দত্ত সুন্দর বাঁশি বাজাতে পারতেন, কিন্তু তাকে গিরিশ ঘোষের থেকেও বড় মাতাল বলা হতো। তাকে আবগারি ইন্সপেক্টর নাম দেওয়া হয়েছিল। এত বেশি নেশা করে থাকতেন, কখন যে সজ্ঞানে থাকতেন বোঝা মুশকিল, কিন্তু তার নিজের ভাবে খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন। ওই হাবু দত্তকে একদিন স্বামীজি নিয়ে আসলেন যে ঠাকুরের কৃপা যদি সে পায় তার জীবনটা বোধহয় ধন্য হয়ে যাবে। তাকে নিয়ে এসে কাশীপুরে ঠাকুরকে বললেন, ঠাকুর একে একটু কৃপা করে দিন, একটু ছুঁয়ে দিন। ঠাকুর বলছেন, পারবো না, তুই যাকে তাকে ধরে ধরে নিয়ে আসবি আর আমি তার প্রতি কৃপা করব, আমি পারবো না। ঠাকুর বলছেন না, স্বামীজিও ছাড়বে না। বাধ্য হয়ে অবশেষে ঠাকুর ওকে স্পর্শ করলেন। নতুন কল্পতরুকে দেখতে পেলাম। হাবু দত্ত হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন, সংজ্ঞা হারিয়ে ফেললেন। তিনি নিচে শুয়ে রয়েছেন, পড়ে রয়েছেন, আর উঠতে পারছেন না। অনেকক্ষণ পরে নরেন ভাবলেন, এ কী হলো, মারা গেল নাকি? তার কানের কাছে গিয়ে বললেন, হাবুদা বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়েছে, চলো ওঠো। হাবুদার কোনো শব্দ নেই। তার নাকের কাছে হাত নিয়ে দেখলেন তিনি কি বেঁচে আছেন না তো। তার হঠাৎ মনে হলো, দেখি ওর নেশার কথা বললে হয়তো ঘুম ভাঙতে পারে। হাবুদা তোমার জন্য গাঁজা এনেছি, গাঁজা গাঁজা, চিৎকার করে 3-4 বার বলার পরে হাবুদার মুখ থেকে একটা শব্দ বেরোলো, গাঁজার থেকেও বড় নেশা আমি পেয়ে গেছি। সত্যি ভগবান শ্রীরামকৃষ্ণদেব মানুষকে মাতাল করার যেন এক স্বয়ং নিজেই ঈশ্বরময় এক অবতার। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আরও যারা কাছ থেকে দেখে নিজেরা মুক্ত হয়েছেন তাদের মধ্যে কয়েকটি ঘটনা বললে বোধহয় আরও সুন্দরভাবে এটি বিশ্লেষণ করা যেতে পারে। আমরা দেখব যোগীর মা বাগবাজারে থাকতেন। তার ভাই হীরালাল একদম পছন্দ করতেন না যে ঠাকুরের কাছে ও দক্ষিণেশ্বরে যান, বাড়ির কাজকর্ম ফেলে, কখনো বলরাম বসু বাড়িতে, কখনো দীননাথ বসুর বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আসছেন আর দৌড়াচ্ছেন, বাড়ির রান্না বান্না কাজকর্ম সব ফেলে দিয়ে। সেটি হীরালাল পছন্দ করতো না। হীরালাল ভাবলো ওই লোকটিকে একটু তোড়পে দিতে হবে। শুনেছেন একদিন তার বাড়িতেও নাকি শ্রীরামকৃষ্ণদেব আসবেন তাদের বাড়িতে। উনি ঠিক করলেন ওই বাগবাজার অঞ্চলে থাকতেন লেবু বাগানে মনমথনাথ গুন্ডা। বাগবাজারের অঞ্চল কেন, ওই উত্তর কলকাতার মধ্যে বিখ্যাত মানুষ ছিলেন, তার ভয়ে সবাই কাঁপত, থরহরি কম্পমান। সেই মনমতো গুন্ডাকে, ওই মোচ পাকানো, ওই বিখ্যাত ডাকাত সুলভতার চেহারা, ওকে হীরালাল ফিট করলেন যে অমুক তারিখে আমাদের বাড়িতে দিদি ওই রামকৃষ্ণদেবকে বলরাম বসুর বাড়ি থেকে নিয়ে আসবে, তোমাকে একবার আমার সাথে যেতে হবে। ওই লোকটাকে এমন তোড়পে দাও ওই লোকটা যাতে আর আমার ভবিষ্যতে আমার দিদিকে না ডাকে বা দিদি যেন বারবার ওখানে না যায়। মনমতো গুন্ডা এসে পৌঁছালেন। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন। শ্রীরামকৃষ্ণদেবের সামনে গিয়ে হাজির হওয়ার পরেই নিজেই নতজানু হয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন মনমতনাথ গুন্ডা। তিনি ঠাকুরের কাছে শরণাপন্ন হয়ে গিয়ে বলছেন, আমার কি হবে? ঠাকুর বলছে, এসো একদিন দক্ষিণেশ্বরে। পরবর্তীকালে আমরা জানবো অখণ্ডানন্দজি তাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে দক্ষিণেশ্বরে। তার পরবর্তীকালে জীবনটি একদম সাধুময় হয়ে গিয়েছিল। তারা কাঁড়াল, বংশী দাস এবং মদন রায়, ঘোষালপুরের ডাকাত, বিখ্যাত ডাকাত। শ্রীরামকৃষ্ণদেব নিয়ে এসছেন তার ভাগনাকে নিয়ে ওই কেশব সেনের যে বিখ্যাত ব্রাহ্ম ধর্মের একটি সভা হয় সেখানে এসেছেন, রাত্রি হয়ে গেছে ফিরতে। তারা গাড়িতে, ঘোড়ার গাড়িতে করে ফিরছেন। ওই তারা কাঁড়াল এবং বংশী বাবু এবং আমরা দেখব আর একজন রয়েছেন, ওই 3 জনে মিলে তাকে ঘিরে ধরেছেন। মদন বাবু, ওই বংশীবাবু আর তারা কাঁড়াল 3 জনে মিলে ঘিরে ধরে বললেন, যা আছে সব দিয়ে দাও। ভাগনা বললেন, আমাদের কাছে তো কিছুই নেই, আমরা পুরোহিত পুজো করি দক্ষিণেশ্বরের মন্দিরে, আমাদের ছেড়ে দাও। কিছুতেই ছাড়বে না, এই মারতে যায় ওই মারতে যায়। সেই অবস্থায় ঠাকুর বললেন, তবে তোমাদের পাওনা করি সব মিটিয়ে দেবো, ওখানে এসো, তোমাদের হিসাব পাওনা করি ঠিকভাবে মিটিয়ে দেবো, তোমরা ওইখানে এসো। দক্ষিণেশ্বরের ঠিকানা দিলেন। তারপরে বললেন, ওইখানে গেলে আমাদের ধরিয়ে দাও আর কি। বললেন, না না, তোমরা ছদ্মবেশে এসো। ঠাকুর তাদের সেদিনে বলে দিলেন। তারা তারপরে ছদ্মবেশে এসে পৌঁছালেন। প্রথম দিনে এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর তার ঘরে ছদ্মবেশে ওইগুলিকে চিনতে পেরে গেলেন, একটু হাসলেন। তারপরে বললেন, ওরা বললেন, কি হলো?
হাতের দিকে তাকাচ্ছে, আমাদের মূল্য কোথায়, টাকা দেবেন বলেছিলেন, তখন ওরা বসো বসো, এসেছে যখন একটু ফল টল খাও, প্রসাদ প্রসাদের ব্যবস্থা করলেন। কিন্তু যখনই দেখলেন দূরে হৃদয়ের নাদুস নুদুস চেহারাটা এদিকে আসছে, তারা ভয়ে কেটে পড়লেন, প্রসাদ খাওয়া তো দূরের কথা, চলে গেলেন। কিন্তু তারা হাল ছাড়লেন না, আবার একদিন এসে হাজির হয়েছেন। সেদিনে এসতেই ঠাকুর আবার তাদেরকে নিজে বসিয়ে প্রসাদ প্রসাদ খাওয়ালেন। তখন বলছে, আরে বাবা হবে হবে। তারা বারবার বলছে, আমাদের তাড়াতাড়ি ছেড়ে যাও, ছেড়ে দাও, আমরা চলে যাব। বললো, সেসব হবে এখন, আগে এসেছো যখন ভালো করে ঘুরে ফিরে দেখো কোন জায়গায় এসে পৌঁছেছো। তারপরে তাদেরকে টেনে নিয়ে এসে বসিয়ে তার ঘরে খাওয়াতে শুরু করলেন। যখন খেতে শুরু করেছেন, ঠাকুর বলে উঠলেন, লাখ ভেলকি লাখ, খেল শুরু হয়ে গেছে। তারাও জীবনে কৃপা পেলেন ঠাকুরের। পরবর্তীকালে রামনবমীর দিনে তাদেরকে আসতে বললেন, প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। তারা পরবর্তীকালে আসা যাওয়া শুরু করলেন। তারা ডাকাতি ছেড়ে দিলেন। একজন ওই মথুরবাবুর ওই উদ্যানেই কাজ পেলেন, একজন কাঠের মিস্ত্রির কাজ পেলেন, তারা ওই চুরি চামারি ছেড়ে দিলেন। এসব ঘটনাগুলিকে দেখতে দেখতে আমরা যদি ভাবি ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটি দুটি মানুষকে কি এইভাবে কৃপা করেই চলে যাবেন, তা নয়। আমরা যদি পরবর্তীকালে আরও একটু আগের দিকে আসি, দেখব আমরা যে এই মানুষটি কিভাবে প্রত্যেককে কৃপা করেছেন। শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে এই স্বামী বিবেকানন্দের জীবনে চিন্তার শেষ ছিল না। তিনি বিদেশ থেকে ফিরে আসার পরে আমরা লক্ষ্য করে দেখব, পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে তাকে গিরিশ ঘোষ, যাকে তিনি জিসি বলে ডাকতেন, গিরিশ ঘোষ বলতেন যে একটা পূর্ণাঙ্গ জীবনী লিখো না ঠাকুর সম্বন্ধে। উনি বললেন, এই আর যাই বলো জিসি, আমাকে অনেক দায়িত্ব তুমি দিতে পারো, সব কিছু পৃথিবীময় সমস্ত কঠিন কাজ আমি করতে পারি, কিন্তু এই কাজটি আমি করতে পারবো না। এই অনন্তভাবে ভাবময় ঠাকুরকে নিয়ে, যার একটি একটি জীবনের এক একটি ঘটনা নিয়ে এক একটি উপন্যাস লেখা যেতে পারে, তার এই জীবনটিকে নিয়ে একটি ছোট বইয়ের মধ্যে সীমাবদ্ধ করতে পারবো না। শিব করতে গিয়ে বাঁদর করে বসবো, হয়তো আমার দ্বারা এটি হবে না। সত্যি শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি বই রচনা করেন ঠিকই, কিন্তু তিনি রচনা করেছিলেন একটি বিখ্যাত জিনিস। আমরা জানি ওই বিখ্যাত সন্ধ্যারতির স্তবটি, খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্ধু হে তোমায়। সত্যি এই সন্ধ্যা আরতিটির মধ্যে পূর্ণাঙ্গ শ্রীরামকৃষ্ণদেবকে খুঁজে পাওয়া যাবে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনার মধ্যে। আমরা লক্ষ্য করে দেখব, পাশ্চাত্যে যখন এই শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে তিনি একটি শব্দও ব্যয় করেনি। ওই 3.5 বছর যখন পাশ্চাত্যে ছিলেন, আমরা লক্ষ্য করে দেখব স্বামী বিবেকানন্দ শারদানন্দজিকে আহ্বান জানিয়েছেন 1896 সালে 1 এপ্রিল। শারদানন্দজি শিকাগোতে পৌঁছেছেন, লন্ডনে তারপরে গিয়ে পৌঁছেছেন 15 এপ্রিল। আমরা লক্ষ্য করে দেখব স্বামী বিবেকানন্দের কাছে একটি নিমন্ত্রণ এসেছে। ওই শারদানন্দজি থাকা অবস্থায় ম্যাক্স মুলার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের ওই রকম শিষ্য তার দেশে পৌঁছেছে, তাকে একটু নিমন্ত্রণ করলেন, তার মুখ থেকে কিছু শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে জানতে চান। ম্যাক্স মুলার জানতেন ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাভাবনাটি সত্যিই বিশ্বের নয়, পাশ্চাত্যের সমস্ত দেশের মানুষের নিজেদের চিন্তা এবং চেতনার কেন্দ্র স্তরূপ। প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধাশীল। তাকে জানার জন্য, তাকে চেনার জন্য, শ্রীরামকৃষ্ণদেবের চিন্তাগুলি একটু জানতে শ্রীরামকৃষ্ণদেবের এই পার্ষদ স্বামী বিবেকানন্দের একটু স্পর্শ পাওয়া দরকার। তিনি আসলেন, শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদকে অনুরোধ জানালেন, নিমন্ত্রণ জানালেন তার বাড়িতে আসার জন্য। রেল লাইনের ধারে অনেকটি দূরে, সেখানে শ্রীরামকৃষ্ণদেবের ওই পার্ষদ স্বামী বিবেকানন্দ 28 মে 1896 সালে ম্যাক্স মুলারের বাড়িতে গিয়ে পৌঁছালেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাক্স মুলার অপেক্ষা করছেন স্বামী বিবেকানন্দের জন্য। স্বামী বিবেকানন্দ এসে পৌঁছেছেন, সেখানে জলযোগের ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া হলো। তারপরে তিনি দেখছেন 70 বছরের বৃদ্ধ, তিনি সিক্রেট অফ দ্য ইস্ট 50টি খণ্ডে লিখেছেন, ঋগ্বেদের অনুবাদ করেছেন। এইরকম একটি বিখ্যাত মানুষের সংস্পর্শে এসে স্বামী বিবেকানন্দ নিজেকেও ধন্য মনে করছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, চলুন আমাদের দেশে চলুন। তার চোখের দুদিক দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। ম্যাক্স মুলার বলছেন, ওই রকম দেশে যেখানে শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন, ওখানে গেলে জীবনটা আর বোধহয় ফিরবে না, ওখানেই জীবনটি চলে যাবে। অনেকক্ষণ কথাবার্তার পরে শ্রীরামকৃষ্ণদেবের কথাবার্তা অনেক আলোচনা হয়েছে। কিছু বই চেয়েছেন শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে, তার ইচ্ছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জীবনী লিখবেন কিছু। এরকম চিন্তাগুলি করতে করতে এবার বিদায় নিচ্ছেন স্বামী বিবেকানন্দ। রাস্তায় আস্তে আস্তে এগোতে শুরু করেছেন। রাস্তা ধরে ওই রেল লাইনের ধার পর্যন্ত তিনি এগিয়ে গিয়ে আসছেন। তিনি পরিবারটিকে দেখেছেন স্বামী বিবেকানন্দ যেন আমাদের দেশে বশিষ্ঠ মণি, এবং তার স্ত্রীকে দেখেছেন যেন অরুন্ধতী দেবীর মতো আমাদের।
সেগুলি দেখে ভাবছেন যে এই মানুষগুলি সত্যি শ্রীরামকৃষ্ণদেবকে কত শ্রদ্ধা করে, কিছুই জানেন না। তা সত্ত্বেও রোমারোলার একটি বই পড়েছেন এবং সেই টনি সাহেবের একটি বিখ্যাত বই পড়েছেন, এ মডার্ন স্যান্ট অফ এশিয়া। এই বইটি পড়ে ম্যাক্স মুলারের শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটু চিন্তাভাবনা জন্মেছে ভালো রকম। তিনি শ্রীরামকৃষ্ণদেবকে অনেক কিছু জানার পরে যখন রাস্তায় ছাড়তে এসছেন, স্বামী বিবেকানন্দ বলছেন আর যাবেন না, আপনি বয়স্ক মানুষ, বাড়ি ফিরে যান। বারবার বাধা দিচ্ছেন, তিনিও ছাড়বেন না, একটু একটু করে আগিয়ে আসছেন। এইবার আপনি বাড়ি ফিরে যান। লাস্ট সময় যখন স্বামী বিবেকানন্দ তাকে বলছেন, ম্যাক্স মুলার বলে এলেন, দিস ইজ নট এভরি ডে ওয়ান ক্যান মিট ওয়ান ডিসাইপল অফ দ্য শ্রীরামকৃষ্ণ। রোজ রোজ এরকম দিন আসবে না, শ্রীরামকৃষ্ণদেবের একজন ডিসাইপলের সাথে দেখা হবে। সত্যি আমি ভাগ্যবান। ম্যাক্স মুলার সেই কথাটি বলছেন, আর স্বামী বিবেকানন্দের চোখ দিয়ে বিগলিত ধারা বয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ ভাবছেন, ওই মানুষটি আমার জীবনে চির ধ্রুবধারার মতো এসেছিল এবং থাকবেও চিরকাল। ভাবতে ভাবতে আমরা লক্ষ্য করে দেখব, যে কথা দিয়ে শুরু করেছিলাম গিরিশ ঘোষকে দিয়ে, শেষ করব গিরিশ ঘোষকে দিয়ে। কারণ আমার সামনে ঘোষক সামনে দাঁড়িয়ে রয়েছেন অঙ্গুলি হেলনের জন্য, তাকে শেষ করতে দেবো না আমি, তার আগেই আমি শেষ করব প্ল্যান করেছি। তাই আমি বারবার ঘড়ি দেখছি। গিরিশ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে তার পাঁচশিকে পাশানোর যে বিশ্বাস, সেটিকে পূর্ণাঙ্গ করেছিলেন। গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, স্নান করতে নেমেও গঙ্গাকে বলছেন, তুমি ভাবছো তুমি পবিত্র, তোমায় স্নান করতে এসে আমি পবিত্র হতে এসেছি। আমি এমন একজন মানুষের স্পর্শ পেয়েছি যে তোমাকেও স্পর্শ করতে পারে। তিনি শুধু পবিত্র নয়, পবিত্রতার স্বরূপ। আমরা লক্ষ্য করে দেখব 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1 মে বলরাম বসুর বাড়িতে। ওই বলরাম বসুর বাড়িতে তার সপ্তদশ অধিবেশন প্রতি শনি রবিবার অধিবেশন বসত। গিরিশ ঘোষকে একদিন বলতে বলা হয়েছিল 15 জুলাই 1897 সালে তার শ্রীরামকৃষ্ণদেবের স্মরণ সম্পর্কে যখন তিনি অনুরোধগত হয়েছেন, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে প্রথমেই বলছেন, ওই মানুষটা সম্পর্কে তোমরা আমায় বলতে বলছো, আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোতে পারে না ওই মানুষটি সম্পর্কে। ওই মানুষটি সম্পর্কে বলতে গেলে আমার যেটি প্রথমেই মনে পড়ে, আমার বাবার মতো তিনি পিতৃত্বের স্নেহ দিয়েছেন, মায়ের মতো পবিত্রতা, স্নেহ, মায়া, মমতায় আমাকে লালন পালন করেছেন। এই মানুষটিকে পূজা করা খুব সহজ, এই মানুষটিকে শ্রদ্ধা করা, অবতার বলে মানা সেটি আরও সহজ, কিন্তু এই মানুষটিকে ভুলে থাকা বড় কঠিন। আপনারা সকলেই তাকে কোনোদিন ভুলবেন না, এইটুকু অনুরোধ জানিয়ে সকলকে আমার শ্রদ্ধার সাথে নমস্কার জানিয়ে, নতুন বছর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকুন, কালকে আবার দেখা হবে।